তো বন্ধুরা দেখো, এখানে আমি মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম। আর এখানে আছে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত এখনও ফোটেনি। আর বাপি বাজার গিয়েছিলো, বাজার থেকে কি নিয়ে এলো চলো গিয়ে দেখি। ও বাবা, 2 আঁটি কলমি শাক, আর এখানে আছে আলু, আদা রসুন, আর কিছু আনেনি, মাছ নিয়ে এসছে। আর আমি এখন কি করব, এখন আমি ভালো করে সবজির ঝাড়িটা গুছিয়ে নিলাম। তো আলুটা আলুর থাকে রেখে দিলাম, পেঁয়াজ আনেনি, তো এনেছে আদা রসুন আলু আর শাক আর মাছ, সেরকম আর কিছু আনেনি। তো খিদে পেয়েছে, এখন বাজে 7:30 মতো। তো কটা বিস্কুট নিয়ে বসে পড়লাম। সকালবেলা উঠে হরলিক্স খেয়েছিলাম, কিন্তু হরলিক্সে পেট ভরেনি। তো 2টো বিস্কুট নিয়ে চলে এলাম। আর এখানে মাকে বললাম শাকটা কুচিয়ে দিতে। তো দেখো, কলমি শাকটা ছোটো ছোটো করে কুচিয়ে দিচ্ছে। তো এবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে এসে তো প্রথমত শাকটা ভেজে নেওয়া হবে, তো তারপর মাছ করা হবে। তো একটু মাছের ডিমও আছে ভিজেতে, সে ডিমটাও করা হবে। তো কিছু কিছু তোমাদেরকে দেখাবো, সবটা দেখাতে পারবো না। তো এখন দেখো, আমার রান্না সবই কমপ্লিট হয়ে গেছে। তো মাছের ডিমটা লাস্টে একটু করে নিলাম আলু দিয়ে, ভাবলাম তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। তো চলো, আমি কমিয়ে ডিমটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে। আর এই ডিমটা ফ্রিজের মধ্যে ছিল, তাই জন্য এক কাছে জমাট বেঁধে গেছে, তো বড় বড় করেই ভাজতে হলো। আর দেখো, ডিমটা আমি একদমই কমিয়ে ভাজছি, কারণ বাড়িয়ে ভাজলে ডিম পুরো ফেটে চারিদিকে লেগে যাবে। তাই জন্য আমি একদম কমিয়ে সিম করে দিয়েছি গ্যাসটা, দিয়ে তারপরে আমি ভাজছি। কারণ বাড়িয়ে দিলে আবার মুখে টুকে ছিটকে যাওয়ার ব্যাপার আছে, তাই জন্য একদমই কমিয়ে দিয়েছি। তো তারপর দু সাইডটা হালকা ভাজা হয়ে গেলে তখন আমি বাড়িয়ে দেবো, তখন আর অতটা ফাটবে না, তাই জন্য একদমই কমিয়ে দিয়েছি। তো চলো, তোমরা পাশে থাকো, ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো। তো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো, বাসনপত্র অনেক হয়েছে, তো বাসন সব পরিষ্কার করতে হবে। আর বাইরে আমি ডাইনিংগুলো সব ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে দেখো, আমার বরের এই যে বর মহাশয়ের এটা হচ্ছে বাইক, আর এটা হচ্ছে আমাদের সদর দরজা। তো চলো, এবার তোমাদেরকে বন্ধুরা দেখো, কাল বৃহস্পতিবার গেছে, আর তাই জন্যই ঠাকুরের গলায় মালা দেওয়া হয়েছে। তো রজনীগন্ধার মালা দেখো, উপর থেকে শুরু করলাম। এটা হচ্ছে আমাদের গুরু, আমাদের আমরা যাদের মানে যে গুরু দীক্ষিত আর কি, সেই গুরু অনুকূল ঠাকুর। আর আস্তে আস্তে নিচে আসছি। এটা হচ্ছে মা তারামা, দেখো, এটা হচ্ছে আমাদের তারামা। আর এটা হচ্ছে আমাদের ছোট্ট গোপাল সোনায় যে বসে আছে, দেখো কীরকম। আর এখানে আছে মা লক্ষ্মী, রাধাকৃষ্ণ, সন্তোষী মা, আর রথ, এটা হচ্ছে জগন্নাথ, সরস্বতী মা। এখানে গনুকে দেখলে, গনু, এই যে আমাদের গনু। আর এই দিকে চলে আসো, এইদিকে আছে বাবা লোকনাথ। তারপরে আরও অনেক ঠাকুর, এই যে বজরংবলী, বিশ্বকর্মা, জগন্নাথ। এখানে আছে মা কালী মা, দক্ষিণেশ্বরের মন্দির। আর তার নিচে আছে এখানে মহাদেব, এই যে আমাদের মহাদেব আছে। এখানে আছে গণেশ, এখানে আছে, এটা আমাদের আগেকারের পুরাতন জগন্নাথ, এটা প্রথম ছিল, অনেক পুরাতন এটা। আর এখানে আছে আমাদের মা লক্ষ্মী। তো দেখো কত সুন্দর দেখতে লাগছে মা লক্ষ্মীকে, দেখেছো?
আর এখানে আছে দেখো নারায়ণ, এখানে আছে এটা কি ঠাকুর বলে, কালীমা, তো দেখো না নারায়ণ, রাম, এটা মনে হচ্ছে রাম। আর এখানে একজনের ছোট্ট খাট, এখানে গনুসই, আর ওখানে আছে একটা খাট, ওটাতে গোপুসই। আর এখানে তারপরে সব কিছু ঠাকুরের জিনিসপত্র থাকে। এটা হচ্ছে ওদের পাখা, কারণ গরম করে তাই জন্য পাখা চালায়। আর এখানে আছে ঠাকুরের নকুলদানা, ধূপ, তো যা কিছু জিনিসপত্র ঠাকুরের থাকে সব এখানে গোছানো আছে। এই যে ঘন্টা, এখানে আছে প্রদীপ, এটা আছে ধূপদানি, এখানে আছে চন্দন, এখানে আছে শঙ্খ, দেখতেই পাচ্ছ তোমরা। এই বালতির মধ্যে জল আছে, এটা দিয়ে ঠাকুর ঘর মোছা হয়। এখানে আছে ঠাকুরের বাসন, দেখো এটা হচ্ছে ছোট্ট বঁটি, এখানে আলপনার জিনিস। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর, হচ্ছে আমাদের ঠাকুর ঘর। একটা থাক, দুটো থাক, তিনটে থাক, চারটে থাক, এই যে চার থাক ঠাকুর ঘর থেকে বেরিয়েই আমাদের ছাদ। তো দেখো আমাদের এক পাল্লা বাড়ি, আমাদের দুতলা বাড়ি না। আর এই যে আমাদের ছাদ, এটা এই যে আমাদের ছাদে গাছ লাগানো আছে, কয়েকটা গাছে ফুল হয়, কয়েকটা গাছে ফুল হয় না। আর কিছু কাচাকুচি ছিল, কাচাকুচি এখানে শুকর দেওয়া হয়ে গেছে, সেগুলো কাঁচা হয়ে গেছে। এটা হচ্ছে বিছানার চাদর, আজকে কাঁচা হলো। আর এখানেও টুকিটাকি জিনিস কাঁচা হয়েছে, শুকর দেওয়া হয়েছে। আমার মেয়ের স্কুল ড্রেস, আমার মেয়ের একটু পেট খারাপ করেছে তাই বাড়ি চলে এসেছিলো। আজকে শুক্রবার, আমি আজকে সাধারণত জামা ওর ড্রেস, স্কুল ড্রেস কাচি না, শনিবার কাচি, কিন্তু আজ কাচলাম কারণ আজকে পটির জন্য দুবার বাথরুমে টয়লেটে ঢুকেছে ও, তার জন্যই কেচে দিলাম ওর ড্রেসটা, কাল আবার স্কুল যাবে। আর এখানেও কিছু জিনিস আছে, আমাদের পাইপ আছে, গাছে জল দেওয়া হয়, এখানে তুলসী গাছ আছে। আর আমাদের এখানে খুব বাড়ি, পাশাপাশি প্রচুর বাড়ি, কারো জায়গা নেই, এখানে ফাঁকা, দেখতেই পাচ্ছ। আমার রান্নাঘরের জানলা খুললেও তোমরা দেখতে পাও যে মানে দেয়াল জানলার পাশে, তো এখানে বাড়ি প্রচুর, ফাঁকা নেই কোনো জায়গা। এখানে দেখো কয়েকটা গাছে ফুল হয়েছে, যে এই পেঁয়াজি কালারের ফুলগুলো খুব হয় গাছে, আমি দেখি প্রায় এই গাছে ফুল খুব হয়। আর এটা হচ্ছে আমাদের জবা গাছ, এই গাছটাতে প্রতিদিন 15টা থেকে 16টা ফুল ধরে। একদিন তোমাদেরকে দেখাবো সকালবেলা উঠে আমি।